আজ 15ই ডিসেম্বর কণ্ঠশিল্পী ও সুরকার ডক্টর অনুপ ঘোষালের জন্মদিন। 1944 সালের আজকের এই দিনে তিনি একটি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জন্ম প্রতিভাধর ছিলেন, যার সাক্ষী আজ সারা বিশ্ব। তার বাবা লেফটেন্যান্ট অমূল্যচন্দ্র ঘোষাল ও মা লেফটেন্যান্ট লাবণ্য ঘোষাল। অনুপের মা মাত্র 4 বছর বয়সে তার বাদ্যযন্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তিনি বুঝতে পেরেছিলেন তিনি একজন সঙ্গীত সাধককে জন্ম দিয়েছেন। অনুপ মাত্র 4 বছর বয়সে কলকাতার অল ইন্ডিয়া রেডিও থেকে শিশু প্রোগ্রামের জন্য গেয়েছিলেন। ঘোষালের সঙ্গীত পাঠ শুরু হয় 4 বছর বয়স থেকে 26 বছর বয়স পর্যন্ত। তাঁর সম্পূর্ণ শিক্ষাজীবনে তিনি ঠুমরি, খেয়াল, ভজন, রাগ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্তের গান, আধুনিক বাংলা গান এবং অন্যান্য অনেক লোকগানে পারদর্শিতার পরিচয় দেন। তিনি বিভিন্ন সম্মানিত গুরু থেকে তার সঙ্গীত পাঠ গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন বেগম সুচিত্রা গোস্বামী, বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী সন্দীপচন্দ্র দত্ত। দেবব্রত বিশ্বাস তাকে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা দিয়েছিলেন এবং মনীন্দ্র চক্রবর্তীর কাছ থেকে তিনি বিভিন্ন বাংলা গান শিখেছিলেন। তিনি কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার থিসিসের নাম নজরুল গীতি, রূপ ও রসানুভূতি। অনুপ স্কুল ও কলেজ পর্যায়ে অনেক বিখ্যাত সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন, যেখানে তিনি বিভিন্ন ক্লাসিক্যাল, সফট ক্লাসিক্যাল, বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীতে সর্বোচ্চ স্থান অর্জন করেন। 1966-67 সালে অনুপ প্রথম সঙ্গীত ভারতী ডিগ্রি পরীক্ষার এবং প্রথম স্বর্ণপদক লাভ করেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীতে জাতীয় পণ্ডিত নির্বাচিত হন। অনুপের প্লেব্যাক গায়ক হিসেবে চলচ্চিত্রের প্রথম কাজ ছিল 19 বছর বয়সে। কিংবদন্তি সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘাবাইন মুভিটির গান গেয়েছিলেন। 1981 সালে হীরক রাজার দেশে গানে জাতীয় পুরস্কার অর্জন করেন। তিনি বিভিন্ন বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের গান তিনি বিভিন্ন বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের গান ছাড়াও ভোজপুরি ও আসামের ভাষাতেও গান গেয়েছেন। তিনি বিশ্বাস করেন সঙ্গীত সর্বজনীন এবং শ্রেষ্ঠ একক শক্তি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উত্তরপাড়া কেন্দ্র থেকে সংখ্যাগরিষ্ঠ ভোটে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হন। 2023 সালের 15 ডিসেম্বর 78 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা, শুভ জন্মদিন।